আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেসিস টুকিটাকি ব্লগ। আমি এখন আছি চট্টগ্রামে, আর আজকে আমরা চলে যাচ্ছি মিরসরাই। ওখানে আমরা দুটো জায়গা এক্সপ্লোর করব। প্রথমে আমরা যাব আরশিনগর ফিউচার পার্কে আমরা ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, আর আমাদের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে। চট্টগ্রাম শহর থেকে আরশিনগর ফিউচার পার্কের দূরত্ব প্রায় ৭৪ কিলোমিটারের মতো। ম্যাক্সিমাম ২ ঘন্টার মতো সময় লাগবে আমাদের এখান থেকে যেতে। চট্টগ্রাম লিংক রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মিরসরাইয়ের দিকে চলে গেলাম। আমরা ১২ জনের একটা টিম একসাথে ঘুরতে যাচ্ছি। গাড়ির মধ্যে বসে বাচ্চারা সবাই মিলে খুব মজাই করছিল। সবাই মিলে আনন্দ করতে করতেই আমরা মিরসরাই পৌঁছে গেলাম। আরশিনগর ফিউচার পার্ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পথেই পরে আমরা পৌঁছে গেলাম। এখানে দেখতে পেলাম বিশাল বড় একটা পার্কিং, আর এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে ১০০ টাকা করে। ঢুকতেই দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্থাপনা করা হয়েছে। বাচ্চাদের পার্ক রয়েছে, মুভিং পার্ক। ১০০ টাকা করে টিকিট কেটে এর ভেতরে প্রবেশ করতে হয়। আর ঢুকতেই এই মোটু পাতলুর পরিবারের সাথে দেখা হয়ে গেল। বাচ্চারা বেশ মজা পাচ্ছিল। আর আমাদের এখানে আসতে আসতে একদম দুপুর অর্থাৎ লাঞ্চের টাইমই হয়ে গেল। আর এখানে রয়েছে দুইটা চমৎকার রেস্টুরেন্ট, হল রুম। আমরা এখানেই লাঞ্চ করব বলে ঠিক করলাম। আর লাঞ্চ করার জন্য আমরা যেই রুমটাতে বসলাম, এই রুমটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি আর অসম্ভব সুন্দরভাবে ইন্টেরিয়র করা। যেহেতু বৈশাখ মাসের দুপুরবেলা প্রচণ্ড গরম, আমরা এখানেই বসে থাকলাম যে লাঞ্চ করার পর ওয়েদার একটু ঠান্ডা হলেই আমরা আশপাশটা ঘুরে দেখব। সবাই মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। ওদের নিজস্ব বাগান থেকে ফল পিক করে ওরা এই ড্রিঙ্কটা তৈরি করেছে। বেশ সুস্বাদু ছিল, সবাই খুব পছন্দ করেছে। এরপরে সবাই নামাজ পড়তে চলে গেল। আর নামাজ পড়তে আসতে আসতেই দেখতে পেলাম লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। ফ্রেশ খাসির মাংস, রেজালা ছিল, একদম ফ্রেশ একটা মাছের কারি ছিল, শাক, সাদা ভাত, মাছের তরকারি, শিমের বিচি দিয়ে ছুরি শুটকি রান্না করা, রূপচাঁদা মাছ ফ্রাই, মজার সব খাবার দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। আর খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমরা খাচ্ছিলাম, আর এর মধ্যে একজন ওয়েটার বলা যায়, উনি এসে আমাদেরকে খুব বেশ বিনোদন দিচ্ছিলেন, ছন্দে ছন্দে কথা বলছিলেন আমাদের সাথে। আমরা প্রথমে হাত ধোয়ার জন্য চলে আসলাম। হাত ধোয়ার এই জায়গাটাও বেশ সুন্দর, বাঁশ দিয়ে বানানো। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। আমরা খাচ্ছিলাম আর আফসার ভাই আমাদেরকে ছন্দ মিলিয়ে মিলিয়ে বিভিন্ন কথা বলছিলেন। আমরা বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখানে আসার জন্য স্বাগতম হলো জানানো। এটা আমার নিজ থেকে বানানো। আপনি এখনই বানালেন এটা? মাশাআল্লাহ, সেই ট্যালেন্ট। আজ আকাশটা আলোকিত থাকছে, চতুর্পাশে সবুজ পাতাগুলো স্বচ্ছ হয়ে ভাসছে, ফুলগুলো গ্রাম দিয়ে যাচ্ছে, উপরে পাখিগুলো উড়ে উড়ে আপনাদেরকে স্বাগতম দিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি শুভেচ্ছা থাকছে। আফসার ভাইয়ের কথা শুনতে শুনতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সব কাজে হবে ধন্য। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করলাম। বাচ্চারা বললো আমাদের এখানে ছবি তুলে দাও। আমরা ভাবছিলাম রোদ কমার পর ঘুরতে বের হব, কিন্তু বাচ্চারা আসলে বসে থাকতেই চাইছিল না, ওরা বের হয়ে যেতে চাইছিল। এর মধ্যে আমাদেরকে চা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ চায়ের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। আরশিনগর ফিউচার পার্ক ২০০৮ সালে উদ্বোধন করা হয়। ১৪ একর জমি নিয়ে এটা তৈরি করা হয়েছে। এর ওনার নাসিরউদ্দিন দিদার সাহেব তার মেয়ের নামেই এটার নামকরণ করেছে। এই পার্ক সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে, আর বছরে সারা বছর এটা উন্মুক্ত থাকে। এই পার্কটা বিভিন্ন ধরনের গাছ দিয়ে বাগান করে সাজানো হয়েছে। এর মধ্যে ১১০ প্রজাতির গাছ রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে। মাত্র ১০০ টাকা খরচ করে অসম্ভব সুন্দর একটা পার্ক আপনি ঘুরে যেতে পারবেন। আর আমরা যেহেতু ঈদ পরবর্তী সময় এখানে এসেছি, তাই ভিড়টা একটু বেশিই ছিল। সারা বছর এতটাও ভিড় থাকে না। আমরা ঘুরে ঘুরে পার্কের চমৎকার সব স্থাপনাগুলো দেখছিলাম। এর ভেতরে বাচ্চাদের বিভিন্ন রাইডারও রয়েছে। তবে ঈদ পরবর্তী সময়ের কারণে ভিড়টা প্রচুর ছিল, আর প্রচুর গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ওখানে যেতে বাচ্চারাই চাইছিল না। এই জন্য আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে বের হয়ে আসছিলাম। ১৪ একরের অসম্ভব সুন্দর আরশিনগর ঘুরে সবাই বেশ আনন্দ পেয়েছে, বাচ্চারা বড়রা সবাই।
আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।